আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা অত্যন্ত বলিষ্ঠ সম্ভাবনাময় ব্যাংক, যা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এর যাত্রা শুরু হয়েছিল 1983 সালে এবং কিছু আল্লাহ নিবেদিত প্রাণ বান্দা সেই সময় চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন। তারা এই সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা চালু করার নিয়তে এটা করেছেন এবং তারা সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো ঘুরে তাদেরকে বিভিন্ন সরকারকে মোটিভেট করে তারা এখানে ইনভেস্ট করার ব্যবস্থা করেছেন। তারা এখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, কিন্তু তারা যে সফল উদ্যোগটা নিয়েছিলেন সেটা মহিরু আকার ধারণ করেছে। কিন্তু সেই ব্যাংকটাকে ধ্বংস করে এই দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল নকশা করা হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল। কিন্তু সেই ফ্যাসিস্ট আমল চলে গিয়েছে, তারপরে ব্যাংকটা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন শুরু হয়েছে আরেকটা নতুন ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যারা, তারা কম বেশি আমরা কোরআন পড়ি এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়, অবৈধ এবং বাড়াবাড়ির কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আমরা এই নীতির ভিত্তিতে, কোরআনের এই নীতির ভিত্তিতে আমরা আজকে আমাদের সরকার যেই পথে আগাচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাপারে, আমরা এই নীতির ভিত্তিতে এটা প্রতিবাদ করছি এবং তাদেরকে সংশোধিত হয়ে আবার নতুন করে তারা সৎ পথে ফিরে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। এই জন্য আমি বলবো যে ব্যাংকটা যেভাবে চলছিল, অর্থাৎ তার যেই সুষ্ঠু নিয়ম নীতি ব্যবস্থাপনা, তার উপরে ব্যাংকটাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ব্যাংকের উপরে অযাচিত হস্তক্ষেপ না করার জন্য। কারণ এই দেশের মানুষ অন্যায় সহ্য করে, কিন্তু বেশি দিন না। এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে এবং সেই প্রতিবাদটা তারা দেখিয়ে দিয়েছে 24 আগস্টে। এখন যদি ইসলামী ব্যাংককে তার পথে চলতে দেওয়া হয় এবং তার যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার ভিত্তিতে যদি পরিচালিত হয়, তাহলে দেশ যেমন রক্ষা পাবে, জাতি উন্নত হবে এবং সরকারও রক্ষা পাবে। এই জন্য আমি সরকারের সুমতির আবেদন করছি, সুমতি আকর্ষণ করছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পর্দা করলেও যে চাকরি করা যাবে না বা দেশ চালানো যাবে না এমন কিছু নাই। এই মন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছে পর্দার মাধ্যমে কিভাবে সংসদে বসে দেশ চালানো যায়। ঠিক আছে, তিনি যে বিষয়ে কথা বলুক না কেন, সুশীলভাবে তিনি পর্দা সহকারে তার দায়িত্ব পালন করতেছে। তো এই থেকে আসলে সবারই শিক্ষা নেওয়া উচিত। ঠিক আছে, যে আল্লাহ বা কোরআনের কথার মাধ্যমে, কোরআন হাদিসের কথার মাধ্যমে দেশটাকে পরিচালনা করা, অনেক সুন্দরভাবে দেশ পরিচালিত হবে। দুর্নীতি বলেন বা দেশ থেকে যে কোনো খারাপ কাজ খুব সহজেই দূর করা যাবে। আমি একটা ছোট কথা বলতে চাই, ইসলামিক ব্যাংক নিয়ে যেভাবে সবাই লাফালাফি করতেছে, তাতে রাতারাতি ইসলামিক ব্যাংক গায়েব না হয়ে যায়